প্রশাসনকে তোয়াক্কা না করে তারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। উন্মাদনার প্রেক্ষিতে প্রতিটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল বিশ্বকাপ বড় পর্দায় দেখানো হচ্ছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের সাবিপ্রবি ক্যাম্পাসে। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনারা জানেন একটি অনন্য ক্যাম্পাস এবং বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিবার এই ক্যাম্পাসে ছাত্রদের উদ্যোগে ফুটবল বিশ্বকাপ বড় পর্দায় দেখানো হয়, কিন্তু এবারই ব্যতিক্রম হয়েছে। প্রশাসনের বাধার কারণে আমরা বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখাতে পারতেছিলাম। তারই ধারাবাহিকতায় গতকালকে আপনারা জানেন ফুডকোর্টে কিছু শিক্ষার্থী নিজ উদ্যোগে প্রশাসনের প্রশাসনকে তোয়াক্কা না করে তারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে প্রশাসনের উদ্যোগে যাতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার বড় পর্দায় হ্যান্ডবল গ্রাউন্ড অথবা যেহেতু বৃষ্টির দিন আমরা সেন্ট্রাল অডিটোরিয়ামের যাতে দেখানো হয় খেলা, সেই দাবি জোরালো দাবি জানাই। একই সাথে আপনারা জানেন জুলাই আগস্টের আজকে 2 বছর পার হতে চলেছে। আমাদের এক ভাই শহীদ হয়েছে, শহীদ রুদ্র সেন। তো তার আসলে এখন আমরা বিচার পাইনি। এখনও দেখা গেছে ক্যাম্পাসে ফেসিবাদ বিরোধী শিক্ষকরা চলাফেরা করতেছে, ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালাচ্ছে। আমরা খুব জোরালোভাবে বলতে চাই, প্রত্যেকটা ফেসিবাদ বিরোধী শিক্ষক যারা আছে, ফেসিবাদী শিক্ষক যারা আছে, যারা আওয়ামী ফেসিস্ট সরকারকে সহযোগিতা করেছে, তাদের শাস্তির দাবি জানাই এবং এই কার্যক্রম যাতে অতি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় সেই দাবি জানাই। একই সাথে অনেকে বিভিন্নভাবে পায়তারা করতেছে যে শুনি আসি না খুব শীঘ্রই আপার দেশে ফিরবে, হ্যাঁ, এই আশায় অনেকে বসে আছে গুপ্তভাবে। তো তাদের এই আশা আসলে কোনোদিনও সফল হবে না, ঠিক আছে। এবং প্রশাসনকে আমি বলবো যে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের কণ্ঠ যাতে রোধ না করা হয়। যে আমাদের প্রতিটা বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের মুক্ত চিন্তার স্বাধীনতা রয়েছে, মুক্ত চিন্তা, ন্যায় বিচার, এগুলো হচ্ছে ক্যাম্পাসের একটা অংশ, ঠিক আছে। কিন্তু দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের একটা আওয়াজ তুললে সেটাকে টুটি চেপে ধরা হয়। তো প্রশাসনকে বলবো যে শিক্ষার্থী বান্ধব হন আপনারা, ঠিক আছে। আপনারা আসলে শিক্ষার্থী বিরোধী না হয়ে শিক্ষার্থীরা আসলে কী চায়, তাদের দাবিটা কি যৌক্তিক কিনা, ন্যায়সঙ্গত কিনা, এই জিনিসটা যাচাই বাছাই করে আপনারা শিক্ষার্থীদের পক্ষে আসুন, এই দাবি আমরা জানাই। এবং খুব জোরালোভাবে আমি সর্বশেষ একটা কথাই বলবো যে ফেসিবাদী যে টিচারগুলো আছে এখনও ক্যাম্পাসে বা ক্যাম্পাসে আসতে পারতেছে না, তাদের আসলে কোনো বিচার হইতেছে না। সবগুলো ক্যাম্পাসেই ফেসিবাদী টিচারগুলোর অনেকগুলো ক্যাম্পাসেই আপনারা জানতে পারবেন যে তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং অনেককে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু আমাদের একমাত্র এই সাবিপ্রবি ক্যাম্পাসই অন্যতম একটা ক্যাম্পাস যেখানে কোনো একটা টিচারের কোনো বিচার আমরা দেখতে পাইনি। তো আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি প্রশাসনকে এটা জানাতে চাই যে প্রত্যেকটা ফেসিবাদী টিচার যারা আছে, যারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, ছাত্রদেরকে হুমকি ধামকি দিয়েছে, আমরা যারা জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি, ঠিক আছে, আজকে দেখেন জুলাই আগস্ট যদি না হতো এই ফেসিবাদী টিচারগুলোই কিন্তু ক্যাম্পাসে আধিপত্য বিরাজ করে এবং প্রত্যেকটা শিক্ষার্থীর গলার তুলি চেপে ধরত, ঠিক আছে। তো প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই, ফেসিবাদী যত টিচার আছে যারা আওয়ামী সাম্রাজ্যের অংশীদার, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।